ইতিহাস পরীক্ষায় কিভাবে লিখলে তোমাদের ইতিহাস পরীক্ষার নাম্বারটা বেশি হবে? সাল নিয়ে তোমরা অনেকেই খুব টেনশন করো। সাল নিয়ে আজকের পর থেকে আর টেনশন হবে না। কোন প্রশ্নগুলো 8 নাম্বারের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আর হাতে যে কয়েকটা ঘন্টা সময় আছে, এই কয়েকটা ঘন্টা তোমরা কিভাবেই বা পড়বে, পুরোটা ইতিহাস পরীক্ষার অভিজ্ঞ শিক্ষক কাল রাতে আমি স্যারের বাড়িতে গিয়ে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে। সারা বছর খুব পড়াশোনা করেছো, আজকের এই ভিডিওটা একটু সময় করে খেতে খেতে দেখে নিও, তোমাদের কিন্তু ভীষণ কাজে আসবে। আর আজকের ভিডিওটা স্যারকে করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা ভালো থেকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নাও। পরীক্ষা তোমাদের, টেনশন আমাদের। আমরা যদি পারি এই মুহূর্তে তোমাদেরকে সামনে বসিয়ে পড়াতে পারলে আমাদের কিছুটা টেনশন মুক্ত হই। যাই হোক, তোমাদের অনেকেরই ভয়ের সাবজেক্ট ইতিহাস। ইতিহাস পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে স্যারের চ্যানেলেই আগামী দিন তোমাদের জন্য ভিডিওস দেবে। হয়তো ভিডিওটা আপলোড হতে হতে তোমরা পেয়েও যাবে। স্যারের চ্যানেল তোমরা পাবে সাজবাতি বলে, ইউটিউবের সার্চ বাটনে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। তাছাড়াও চ্যানেলটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। আজকে ইতিহাস পরীক্ষার প্রশ্নটা খুলে তোমরা কি কি প্রশ্ন দেখতে চলেছো বা কেমন ধরনের প্রশ্ন দেখতে চলেছো, তোমরা ব্রড কোশ্চেন কিভাবে লিখবে, তোমাদের সাল নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সবটাই একে একে জানবে। আর ইতিহাস মানেই অনেক বড় বড় লিখতে হয়, এটা কিন্তু 90% ছেলে মেয়েদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে। তো এই ধারণাগুলো তোমাদের কিন্তু আছে কাটবে। এবং এই ভিডিওটা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো। সারাদিনে তোমরা মোবাইল ফোনটা যদি খাবার সময় একটু কাজে লাগাও, খুব একটা তোমাদের ক্ষতি হবে না, কাজেই লাগবে। স্যার প্রথমে আবারও ওয়েলকাম। স্যার, ইতিহাস পরীক্ষায় প্রথম যে কোশ্চেনটা ওরা খুলে এমসিকিউ এসএকিউ কিভাবে ওরা দেখবে? প্রথম কথা হচ্ছে সাজবাতি চ্যানেলের পক্ষ থেকে নয়, একদম ফ্রেন্ডলি লার্নিংয়ের পক্ষ থেকে কেটে আর প্রথম থেকেই করবে, মানে ওখানে ফাম্বেল করার দরকার, আমি তো কেটে দেবো। এবার আবার স্টার্ট করেন। হ্যাঁ ঠিক আছে। প্রথমেই মিঠুন ভাইকে, তোমাদের মিঠুন স্যারকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও ভালোবাসা। আমার চ্যানেলের জন্য ওর অবদান 100%। এবারে বলি, খুব গুরুত্বপূর্ণ সময় আমরা দাঁড়িয়ে আছি। এই গুরুত্বপূর্ণ সময়ে যখন ইতিহাস প্রশ্নটা আমি পাবো পরীক্ষা হলে, প্রথমেই যেটা আমার আসবে সেটা হচ্ছে এমসিকিউ। 20টা এমসিকিউ, এইটা মাথায় রাখতে হবে। তারপরে আছে আমাদের সত্য মিথ্যা এক লাইনের এসএকিউ, এটাও আমাদের লিখতে হবে। তারপর আছে বিবৃতি ব্যাখ্যা, এটা আছে না, এগুলো সব শর্ট। এবং তার মধ্যে থাকবে আমাদের ম্যাপ পয়েন্টিং, এটাও থাকবে। ওর কি অর থাকবে? অর থাকবে, আচ্ছা, প্রত্যেকটার অর থাকবে, কোনো অসুবিধে নেই। তো এই মিলে এইগুলো থাকবে আমাদের প্রথমে। তারপরে 2 নম্বরের প্রশ্ন থাকবে 11টা, 4 নম্বরের প্রশ্ন থাকবে 6টা, 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা, থাকবে 3টে। আচ্ছা, বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন। তো এইখানে দাঁড়িয়ে মিঠুন স্যারের কথা মতো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সারা বছর আমরা পড়েছি, লাগাতার ভাবে পড়েছি, পরিশ্রম করেছি। টেক্সট বইটা এই মুহূর্তে যে ঘন্টা হাতে আছে, সহায়িকা বাদ দিয়ে টেক্সট বইটা চোখ বুলাতে হবে। মানে যদি এই মুহূর্তে কেউ মনে করে আমি টেক্সট বই পড়বো, তাহলে যদি ধরুন মনে হলো যে আমি 3টে চ্যাপ্টার পারলাম, 4টে চ্যাপ্টার পারলাম, তাই এনাফ? না, এনাফ না। এই কারণ হচ্ছে আমাদের যেটা সিস্টেম আছে যে প্রথম অধ্যায় থেকে আমাদের 4 নম্বরে কোশ্চেন আসার কথা না, 8 নম্বরে কোশ্চেন আসার কথা না, 1 নম্বরে কোশ্চেন আসবে। কিন্তু 2017 সালে তোমরা জানো একটা কোশ্চেন দিয়েছিল 4 নম্বর, ওই জন্য আমরা কিন্তু কিছু 4 নম্বরের কোশ্চেন প্রথম অধ্যায় থেকে করে যাব। লাস্ট অধ্যায় গিয়ে 8 নম্বরে কোনো নেই, প্রশ্ন নেই। ওখানে 4 নম্বর আছে, 2 নম্বর আছে। তাহলে আমি যদি অধ্যায় ছেড়ে আসি, তাহলে লাস্ট অধ্যায় থেকে যে নম্বরটা আমার জন্য বরাদ্দ আছে সেটা কি হবে? মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, 8টা চ্যাপ্টার আছে আমাদের, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা সময় আছে, এই ভিডিওটা যখন ওদের হাতে গিয়ে পৌঁছাবে তারপরের থেকেও যদি ওরা শুরু করে, যথেষ্ট সময়, তার মধ্যে 8টা চ্যাপ্টার চোখ বুলাতে কোনো অসুবিধা হবে না। আর নতুন না তো, ওরা তো সারা বছর ধরে পড়ে আসছে, কিছু না কিছু তো পড়েছে, সবই তো পড়েছে। সুতরাং এইখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বইও তো যে ভীষণ মোটা তা তো না। 120 পৃষ্ঠার বই, তোমরা জানো পর্ষদ ওখানে ঠিক করে দেয়। তো 120 পৃষ্ঠা পড়তে খুব বেশি সময় লাগে না, তোমাদেরও লাগবে না। বইটা কিন্তু চোখ বুলাতেই হবে। কারণ মনে করো যে এলো খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি,
এটা তুমি পড়ে গিয়েছো, কিন্তু এসে গেল পোশাকের বিশ্বায়ন বলতে কি বোঝো, তখন কি হবে, তখন আমরা কিভাবে লিখবো? আবার কিছু প্রশ্ন আছে 2 নম্বরের 4 নম্বরে আসতে পারে, 4 নম্বরের প্রশ্ন 8 নম্বরে আসতে পারে। এইটা কিন্তু মারাত্মক একটা, সত্যি এটা হেডেকের ব্যাপার। আমার সাজেশন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন যেটা তুমি করেছো ওইটা যদি 8 নম্বরে আসে ওইটাই লিখে এসো। আচ্ছা, কোনো টেনশন নেই, যথেষ্ট নম্বর পাবে। তার মানে এই নয় তুমি 8-এর মতো নাম্বার পাবে, এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক 8-এর থেকে কোনো অংশে সে কম পাবে না। আচ্ছা, কারণ যে সংখ্যাটা, শব্দের সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে, তাতে আমরা যে নোটস গুলো দিয়েছি তাতে 4 নম্বরের প্রশ্নের জন্য যে নোটটা দিয়েছি ওটা যদি 8-এ আসে, 8-এ লিখলে ও কিন্তু অনেকটা নম্বর পাবে। আবার আরেকটা সমস্যা, 8 নম্বরের প্রশ্ন অনেক সময় 4 নম্বরে আসছে, এই একটা সমস্যা। 4 নম্বরের প্রশ্ন 2 নম্বরে আসছে, তখন কি করবে? তখন কি করবে? এইটা এখন এই মুহূর্তে কিছু করার নেই, তবে আমি বলবো উডের ডেস্ক ম্যাচ 4 নম্বরের যদি এই কোশ্চেনটা আমরা করে গিয়েছি, মেকলে মিনিটস 4 নম্বরের জন্য করে গিয়েছি, তো এই মেকলে মিনিট যদি 2 নম্বরে আসে আমরা কি লিখবো? কি লিখবো এখানে? আমরা লিখবো যে জিসিপিআই কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতের শিক্ষা সংক্রান্ত একটা নির্দেশনামা তিনি দিয়েছিলেন, যে নির্দেশনামায় তিনি বলেছিলেন যে ভারতে পাশ্চাত্য শিক্ষা খাতেই তাদের অর্থ বরাদ্দ করা উচিত বা পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত। আমি একটুখানি স্যারকে পজ করছি। স্যারের এই পড়ানোটা এত ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে। দেখো কিভাবে সাবলীলভাবে ইতিহাস বুঝিয়ে দিচ্ছে, এবং ইতিহাসের ভবিষ্যৎ কিন্তু তোমাদের প্রত্যেকের কাছেই জানা যে আগামী দিনে যে কোনো চাকরির ক্ষেত্রে ইতিহাস খুব প্রয়োজন। এবং আগামীতে যারা ক্লাস 11-12 তোমরা পড়াশোনা করবে, আমি বলে বলে স্যারকে অনলাইন পড়ানো স্টার্ট করিয়েছি, কারণ স্যারের মতো মানুষের প্রয়োজন যারা কিনা তোমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবে। এবং স্যারের এই অগাধ এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। সুতরাং তোমরা যদি অনলাইন ক্লাসেস করতে চাও, ঘরে বসে পড়াশোনা করতে চাও, স্যারের নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেরি করো না, ক্লাস 11-12 কিন্তু তোমাদের জন্য ভীষণ গোল্ডেন অপরচুনিটি আমি বলবো। স্যার মাঝখানে বাধা দিলাম, কিন্তু আমার মন থেকে বললাম আমি এই বিষয়টা। ছেলেমেয়েরা পরীক্ষার খাতায় কিভাবে ইংরাজি, ইংরাজি কেন আসছে, পরীক্ষার খাতায় কিভাবে ইতিহাস প্রশ্নটা সাজালে ওরা নাম্বার অধিক পাবে? সাল লিখতেই হবে এমন কোনো কথা নেই। নাম্বার 2, পয়েন্ট আউট করে লেখা। আমরা অনেকে পয়েন্ট করে লিখি, দেখো এই উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অবধি এই পয়েন্টের গল্প, তারপর আর নেই। আচ্ছা, তখন সব প্যারা প্যারা করে লিখতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে পয়েন্ট করে লিখলে কি হয়, যারা পরীক্ষার খাতা দেখেন তাদের কাছে উত্তরটা চট জলদি চলে আসে, নম্বরটা চট জলদি দেয়, চট জলদি খাতা দেখার ব্যাপারটা থাকে। আচ্ছা, এই দিক থেকে সুবিধা হয়, মানে সুবিধা। কিন্তু হায়ার এডুকেশনে গেলে কিন্তু কোনো পয়েন্টের কোনো জায়গা নেই, উচ্চ মাধ্যমিক অবধি পয়েন্টের গল্প। এবার মনে করো তোমার পয়েন্ট মনে নেই, তাহলে কি করবো স্যার? তাহলে আমি ওই বক্তব্যটা যদি মনে থাকে পয়েন্ট প্যারা করে লিখে আসবো। আচ্ছা, এবং যে প্যারাটা আমি লিখছি ওর মধ্যে মনে হচ্ছে এই শব্দ দুটো নিচে হাইলাইটস করার প্রয়োজন আছে, নিচে অন্য কালি দিয়ে হাইলাইট করে দিলাম। কালি দুটো, একটা ব্লু আর একটা কালো, তোমরা জানো যে দুটো কালি কিন্তু ব্যবহার করবে। তুমি যদি কালো কালি দিয়ে লেখো তাহলে ব্লু দিয়ে তুমি পয়েন্ট আউট করলে, আর যদি হাইলাইট করলে, এই হচ্ছে সিস্টেম। শেষ মুহূর্তে এই সময় ওরা কোন কোন প্রশ্নগুলো দেখবে সেই প্রশ্নটি যদি আলোচনা করি, এই ভিডিওটা দীর্ঘায়িত হবে। তবুও স্যার কিছু জিনিস, কিছু শেষ মুহূর্তে শোনো, তোমরা ইতিমধ্যেই দেখেছো যে 8 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো, মানে একদম প্রথম সারিতে রয়েছে, ফ্রন্টে ফার্স্ট চয়েসের মধ্যে মহাবিদ্যের প্রকৃতি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, এটা তোমরা জানো। আনন্দমঠ, তোমরা এটা করেছো। রেখায় রেখায় জাতীয়তাবাদের উদ্ভবের কারণ, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়, দলিত আন্দোলন, এগুলো তো একদম ফোর ফ্রন্টে রয়েছে। নীল বিদ্রোহ থেকে বড় প্রশ্ন, বোঝা গেল কি বললাম? এইগুলো, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। এবং আমি এই সঙ্গে সঙ্গে কিছু বলে যাই, 8 নম্বরের জন্য যখন বললো, তারপর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হার, বেথুন, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, 8 নম্বরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর প্রাচ্য পাশ্চাত্যবাদী তো আমরা বললামই, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বললাম, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এগুলো বললাম, এগুলো অবশ্যই দেখে যাবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ বলেছি, মুন্ডা বিদ্রোহ বলেছি, নীল বিদ্রোহ বলেছি, অবশ্যই দেখে যাবে। মহাবিদ্রোহ প্রকৃতি আনন্দমঠ বলেছি, দেখে যাবে। লেখায় রেখায় জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ থেকে মাত্র 5টা পয়েন্ট। 1 হচ্ছে গোরা, 2 হচ্ছে আনন্দমঠ, 3 নম্বর হচ্ছে
বর্তমান ভারত, 4 নম্বর হচ্ছে গগনেন্দ্র ঠাকুরের ব্যঙ্গচিত্র, আর 5 নম্বর হচ্ছে ভারত মাতার চিত্র। এগুলো করলেই ওই প্রশ্নটা কমপ্লিট, লেখায় রেখায় এগুলো দেখে যাবে। আর হচ্ছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বলে দিলাম। আচ্ছা, সেই সঙ্গে তোমরা যদি পারো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক, টপ মোস্ট ইম্পর্টেন্ট, কারিগরি শিক্ষার বিকাশ, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, বিশ্বভারতী, টপ মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা দেখে যাবে। আর যদি পারো ভারত ছাড়ো আন্দোলন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এগুলো একটু দেখে যেও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ, এগুলো একটুখানি দেখে যেও। তো যেগুলো বললাম এইগুলোই এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একদম 8 নম্বরের জন্য যা বললাম এইগুলো করে যাও, আমার বিশ্বাস এখান থেকে তোমরা পাচ্ছ। মানে 8 নম্বরের টোটাল কটা থাকছে ওদের? 3টে থাকবে, একটা লিখতে হবে। আচ্ছা, 3টে থাকবে, একটা লিখতে হবে। তাহলে তোমাদের স্যার পুরোটাই বললেন। আর যেতে যেতে ওদের জন্য লাস্ট মিনিট অ্যাডভাইস। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই লোকটা পাশে যিনি দাঁড়িয়ে আছেন হতাশ হননি, কিন্তু প্রথম যখন শুরু করেছিলেন। হতাশ না হয়ে লক্ষ্যে অবিচল থাকো। দেখো, পৃথিবী যুদ্ধময়, যুদ্ধ করে যেতে হবে, লড়াইয়ে নামতে হবে। ভীরু কাপুরুষের মতো নয়, বাঁচার মতো বাঁচতে হবে। তার জন্য লড়াই করতে হবে। মাধ্যমিক শেষ নয়, তুমি ঘুরে দাঁড়াতে পারো, ফিরে আসতে পারো উচ্চ মাধ্যমিকেও, তুমি ফিরে আসতে পারো বিয়েতেও, তুমি ফিরে আসতে পারো MA পরীক্ষাতেও। সুতরাং বৃহত্তর জায়গা এখনো পড়ে রয়েছে, সবে শুরু জীবনটা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ ভবিষ্যৎ কিন্তু আরো সুন্দর জায়গায় যাওয়ার জন্য সময় উপযোগী অনেক কিছুই আছে, সেখানেও কিন্তু আমাকে যেতে হবে। সুতরাং হতাশ হয়েও না, চোখ বুলিয়ে যাও। র্যান্ডাম পরীক্ষা দেওয়ার পরে স্যারকে কমেন্টস করে জানিও কেমন পরীক্ষা দিলাম। খুব ভালো থেকো। আর স্যারের চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাপোর্ট করো আর ভালোবাসা দিও, কারণ আগামীতে তোমাদের ইতিহাস লাগবেই, আবশ্যিক একটা বিষয়। স্যারকে ধন্যবাদ বলাটা অনেক কম হয়ে যাবে। খুব ভালো থেকো সবাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।